গভীর রাত, অন্ধকারে চাঁদের আলোতে পুরনো জমিদার বাড়ির দিকে হেঁটে চলেছে মানিক। মানিক পেশে একজন চোর। আপনারা হয়তো ভাবছেন এই গভীর রাতে মানিক পুরনো জমিদার বাড়িতে যাচ্ছে কেন। আসলে মানিক খোঁজ পেয়েছে এই জমিদার বাড়ির ভেতরে একটা বড় গাছ আছে। সে গাছের নিচে টাকা পয়সা সোনাদানা পুঁতে রাখা আছে। এগুলো জমিদার মারা যাওয়ার আগে এখানে পুঁতে রেখে গিয়েছিল। কিছুদিন আগে এই খবর পেয়ে গ্রামের দুজন এগুলো তুলতে এসে ভয় পালিয়ে গেছে। কারণ এই জমিদার বাড়িতে নাকি ডাইনি থাকে। সেই ডাইনি ভয়ে সোনাদানা টাকা পয়সা না নিয়েই পালিয়ে গেছে ওরা। আর এই খবরটা পেয়েছেন মানিক চোরা। এই খবর পেয়ে গভীর রাতে জমিদার বাড়ির দিকে হেঁটে চলেছে মানিক। গ্রামের মানুষ রাত্রেবেলা এই দিকটাতেই তেমন আসে না, আর এই গভীর রাতে তো আর আসেই না। তাই নিশ্চিন্তে হেঁটে চলেছে মানিক। মানিক হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যায় সেই জমিদার বাড়ির কাছে। জমিদার বাড়িটা অনেক পুরনো। গ্রামের মুরব্বীরা বলে আজ থেকে অনেক বছর আগে এই এলাকায় ভয়ঙ্কর রকমের মহামারী ছড়িয়ে পড়ে। সেই মহামারীতে রোগে মারা যায় গ্রামের সবাই। সবার মতো এই জমিদার সহ জমিদার বাড়ির সবাই মারা যায়। এমনিতে দিনের বেলায় এই জমিদার বাড়ি ও আশপাশটা ভয়ঙ্কর লাগে, রাতের বেলা তো আরো ভয়ঙ্কর লাগছে। বাড়িটার দিকে তাকিয়ে মানিক মনে মনে ভাবলেন, ভয় পেয়ে লাভ নেই বাবা, যা করতে আসছি তাই করি। কথাটা বলে মানিক সেই গাছটার কাছে চলে যায়। সেখানে গিয়ে গাছটার নিচে দেখে মাটি কিছুটা সরানো। দুদিন আগে যারা আসছিল ওরাই মনে হয় মাটি খুঁড়ছে। পরে ভয় পালিয়ে গেছে। তো এইসব চিন্তা করতে করতে মানিক তার সাথে করে নিয়ে যাওয়া একটা কোদাল দিয়ে সেই গাছের মাটি সরাতে লাগলেন। এমন সময় মানিকের কানে একটা আওয়াজ ভেসে আসলেন, একটা নূপুরের শব্দ। মনে হচ্ছে নূপুর পরে কেউ হেঁটে হেঁটে আসছে। এরকম একটা আওয়াজ পেয়ে মানিক মাটি সরানো বন্ধ করে সে গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। মানিক লুকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় চাঁদের আলোতে মানিক দেখলেন শাড়ি পরা সুন্দরী একটা মেয়ে। চাঁদের আলোতে তার মুখটা চকচক করছে। সেই মেয়েটা নূপুর পরে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। মেয়েটাকে দেখে মানিক অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। কারণ এত সুন্দর মেয়ে মানিক জীবনে কখনো দেখেনি। মেয়েটা হেঁটে হেঁটে এদিকেই যাচ্ছে। এটা দেখে মানিক সবকিছু ভুলে মেয়েটার পিছু পিছু যেতে লাগলেন। মেয়েটার পেছন পেছন যেতে যেতে জমিদার বাড়ির একটা জায়গায় গিয়ে মেয়েটা থেমে যায়। আর মানিক তখন দেয়ালের এক পাশে লুকিয়ে পড়ে। মানিক লুকিয়ে লুকিয়ে দেখছে মেয়েটার সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বাতাসে মেয়েটার চুলগুলো উঠছে। এমন সময় মানিক চিন্তা করলেন, এই রাতের বেলায় এই পুরনো জমিদার বাড়িতে সুন্দরী মেয়েটা আসলো কোথা থেকে? আমি কি ওর সাথে কথা বলবো? এই ভেবে মনে সাহস নিয়ে মানিক ভাবলেন, দেখি তো কথা বলি।